বন্ধুরা, আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এর অবস্থান বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া উপজেলার চিংড়ি গ্রামে অবস্থিত। এটি দৈর্ঘ্যে প্রস্থে খুব বেশি বড় না হলেও এর ইতিহাসটা অনেক বড়। আমি এর ইতিহাসের সংক্ষিপ্ত রূপ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আমাদের এই মন্দিরটি খুবই জাগ্রত। এটা আমাদের পারিবারিক একটি মন্দির। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল 1732 থেকে 33 সালের মধ্যে, যা কিনা আমরা এই মন্দিরের গায়ে পাথরে খোদাই করা লেখা থেকে জানতে পারি। পাথরে খোদাই করা বিভিন্ন দেবদেবীর মূর্তি এই মন্দিরের চার দেয়ালে ছিল, যা দেখতে অনেকটা দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ছিল। এর মেঝেতে ছিল মার্বেল পাথরের ব্যবহার। টুঙ্গিপাড়ায় এত সুন্দর, এত কারুকার্যমণ্ডিত আর কোনো মন্দির ছিল বলে আমার দেখা নেই বা এ পর্যন্ত দেখিও নাই। নতুন করে চারপাশে বিভিন্ন ভবন নির্মাণ হওয়ায় পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি। এটি সাধারণত কবিরাজ বাড়ি কালী মন্দির নামে পরিচিত। দুঃখজনক হলেও সত্য, 1992 সালে বাবরি মসজিদ বা রাম মন্দির ইস্যুতে কিছু সংখ্যক বিপথগামী লোক এই সুন্দর মন্দিরটির ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা পরিকল্পিতভাবে মন্দিরটি ভেঙে ফেলার চেষ্টা করে এবং ধ্বংসযজ্ঞ চালায়। 92 পরে ভাঙ্গা মন্দিরেই প্রতি বছর মায়ের পূজা চালিয়ে আসছিলাম। যেহেতু এটা পারিবারিক মন্দির, তাই সরকারি কোনো সহযোগিতা চাওয়া হয়নি। এ কারণে সরকার থেকে কোনো সংস্কারের জন্য সহযোগিতা পাওয়াও হয়নি, আর চেষ্টাও করিনি। দীর্ঘদিন পরে 2025 সালে আমার নিজ উদ্যোগে মন্দিরটি সংস্কারের জন্য চেষ্টা করি, যা বর্তমানে এইরকম একটা রূপ দিতে সক্ষম হয়েছি। প্রতি বছর এখানে শ্যামা মায়ের পূজা হয়। শ্যামা মায়ের পূজা সহ অন্য অন্য পূজা, যেমন নারায়ণ পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা প্রতি বছরই হয়ে থাকে এই মন্দিরটিতে। এই মন্দিরটিকে ঘিরে রয়েছে আমাদের পারিবারিক দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই মন্দিরটি সুরক্ষিত থাকে। যতদিন বেঁচে আছি ততদিন চাইব এই মন্দিরটি যেন সুরক্ষিত থাকে।